তার মধ্যেই কালকে কারেন্ট নাই, ওষুধ না আনি কারেন্ট আনলাম, সারা রাত বসে থাকবো, তাহলে তো আরও পাগলি হয়ে যাবে। একটা মানুষ খুঁজিয়া মাগিয়া কত আর খায়। মনে করি যে ছেলে দুইটা আছে, মেয়ে একটা আছে, তবু যদি শান্তি জিনিসটা না থাকে, তাদেরও শান্তি নেই, তোরও শান্তি নেই না। আর তুই তো এই যে 40-50 বছর থেকে যে অসুস্থতা ভোগ করি, আল্লাহ তোকে হায়াতের দুনিয়াতে বাঁচায় রাখছে। কয়েকদিন এই মানুষের কাছে যা খাবো কয়েকদিন থাকবি। আর তুই একটা মানুষ না তো যে একটা বাসায় থাকবি, থাক, তুই আমার বাসায় থাক, আমার বাসায় তুই ডাল ভাত যা দুটো তাই খাবি। যে আমার বেশি জব্দ করলে আমি আশার বাসায় যাই আর ওর দিকে করে কাটবো, নিজের টাকার ওষুধ খাবো, তা ভালো। আমি এত গেঞ্জামে খুঁজিয়া মানুষ আজকে দেয়, কালকে দেয়, পরশু দেয়, 2 দিন দিবে, 3 দিনের দিন একটু না একটু কিছু কথা বলবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে অধন্য সয় সম্পত্তির মালিক ছিলি এক সময়, ভাই আর ভাবির জন্য আজকে জ্বলন্ত আগুনে জ্বলতেছে, আগুনে পড়ে গেছে। ওদের তো 20 লাখ টাকা আছে, ওই টাকা তো মঞ্চ ধরে করলো নকদা খেয়ে 20,000 টাকা আছে। মরলে কুত্তা শিয়ালগুলো খাবে, তখন তো দোয়া পাবে না ওই কোনো দিন। যত সম্পত্তি আসলে তোর দোয়া কোথা থেকে পাবে? বউটা ভালো না, বউটার অত্যাচার, ভাইগুলো নষ্ট হয় কী কারণে? ভাইগুলো তো নষ্ট হয় ওই কারণে। বউ চলে গেল আরামের জন্য, তোকে ফেলাই দিয়া, নিজের আরামের জন্য ফেলাই দিয়ে তোকে চলে গেল। তুই এখন নিজে কাপড় নিজে ধুস, নিজের প্লেট নিজে ধুয়ে ভাত খাইস, ওর মনে শান্তি আছে? ওরা অর্থের জন্য সব কিছু করে। যখন জুয়ান থাকে, তাগড়া থাকে, তখন বউ পাইলে বোনদেরকেই চিনে না, ভাইদেরকেই চিনে না। সম্পত্তি সম্পত্তি সম্পত্তি। 5 লাখ টাকা দিয়ে এক জায়গায় জমিন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, 5 শতক জমি 1 লাখ টাকা করে। সেটাকে জানি ঝর্ণা চাচির যে বড় ভাবিটা আছে, তো একদিন বলে করতেছে যে 6 শতক জমিন আছে, তা 6 শতকে নিতে হবে। তো বলতেছে কি ডাক্তার তো ঢুকাইলে তো হবে না, আমার দুজন যে থাকবে, একটা ভালো লোকের দরকার। তা বলে একদিন বলে ভোরবেলা ঘুমাইতে বলে আমার কথা বলে মনে হচ্ছে, তো সে ব্যক্তিটা তো খুবই ভালো, আমরা দুজনে মিলেমিশে থাকতে পারবো। ভোরবেলা বেচারি আসছে আমার কাছে, তো নাকি আপা ঘুমাই আসেন, তো চা করলাম, দিলাম, খাইলো।